জুলাই গণ অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেলিকপ্টার দেখতে গিয়ে গুলিতে নিহত হন গার্মেন্টস কর্মী সুমাইয়া আক্তার। মা হারায় 2 মাস বয়সী ছোট্ট শিশু সোয়াইবা। সুমাইয়ার রেখে যাওয়া এই শিশুর লালন পালনের জন্য সরকারি সহায়তা চেয়েছে তার দরিদ্র পরিবার। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন জুবাইর রহমান। গত বছরের 20 জুলাই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 6তলা ভবনের ভাড়া বাসায় অদৃশ্য এক গুলিতে নিহত হন সুমাইয়া আক্তার। মাত্র 2 মাস 10 দিনের শিশু সোয়াইবা হারায় মাকে। সেই সোয়াইবার বয়স এখন 1 বছর পেরিয়েছে। পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় হারিয়ে এখন বড় হচ্ছে সোয়াইবা। সেদিন বারান্দায় দাঁড়িয়ে হেলিকপ্টার দেখার মুহূর্তেই প্রাণ হারায় সুমাইয়া। সেই দৃশ্য আজও ভুলতে পারেনি তার মা আসমা বেগম। শারীরিকভাবে অসুস্থ হলেও মনের জোরে বেঁচে আছেন শিশু সোয়াইবাকে বড় করার স্বপ্নে। সেদিনের হৃদয় বিদারক ঘটনার বর্ণনা দিতে গিয়ে গভীর দীর্ঘশ্বাস ফেলেন তিনি। গুলিলান শব্দ পাইছি, বেশি জোরে সাউন্ডও পাইনি। আর শব্দ পাইয়েই আমি চারিদিকে তাকাইছি, তাকাইয়া পরে ওর মুখের দিকে তাকাই দিয়েও আমার সামনের তনে নিচের দিকে ঢুলিয়ে পড়ে যাইতে আছে। আমার মেয়ে হত্যার আমি বিচার চাই, যে এরকম যেন কোনো সরকার যেন এরকম আর না করে। ছোট্ট শিশু সোয়াইবার দায়িত্ব নেবে রাষ্ট্র, এমন প্রত্যাশা সুমাইয়ার ভাইয়ের। সরকার থেকে যদি আমাদেরকে কিছু হেল্প করে বা সাপোর্ট দেয় তাহলে আমরা আর একটু ভালো থাকার চেষ্টা করব। এইভাবে ঘরের ভিতরে মানুষ যদি নিরাপদে না থাকতে পারে তাহলে মানুষের নিরাপত্তা কোথায়? আর আমার বোন হত্যার দায় কার? এটা অবশ্যই বোন হত্যার বিচার চাই। জুলাই অভ্যুত্থানে আহত শহীদদের পরিবারের পাশে থাকার কথা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। যে দাবিগুলো আসছে শহীদ পরিবারের পক্ষ থেকে আমরা সেগুলো যথাযথভাবে অ্যাড্রেস করার চেষ্টা করছি এবং আগামীতেও তাদের যে ধরনের সমস্যাই আসুক আমরা সেগুলো তাদের পাশ থেকে সমাধান করার চেষ্টা করব। জুবাইর রহমান, জিটিভি নিউজ।